আজ আমি ফার্স্ট বন্দে ভারত রাইড করবো। ফাইনালি উই রিচ নিউ জলপাইগুড়ি। এই যে নিউ জলপাইগুড়ি স্টেশন লেখা আছে। বন্দে ভারত একদম টাইমে ঢুকিয়ে দিয়েছে। মাঝে রাস্তায় আমরা দুজন ফ্রেন্ডের সাথে দেখা করি। এরা দুজন হর্ষিতা আর গুঞ্জন। হ্যাঁ, তো আমরা চারজন কালিম্পংয়েই যাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ রোমিং মাইন্ডস। আজ সেকেন্ড ডে ইন কালিম্পং আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আমি ভাবছি আজকের দিনটা আমরা কি করে স্পেন্ড করব, কারণ আমাদের প্ল্যান আছে আজকে এখানে কালিম্পং সাইট সিইং করার। আর জানি না কি হবে কি না হবে, এখনও গাড়ি বলা তো আছে আসুক, কিন্তু বৃষ্টি আজকে সকাল 7টা, অ্যাকচুয়ালি কাল রাত থেকে পড়েছে কন্টিনিউ। আমি সকালবেলা ঘুম থেকে 7টার সময় উঠেছি, উঠে দেখছি বৃষ্টি পড়েই যাচ্ছে। বাট তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই যে আমি কোথায় আছি। এই বাংলোতে আমরা আছি। অসাধারণ বাংলো না? জাস্ট দেখো কি অ্যাস্থেটিক্যালি বিউটিফুল অ্যান্টিক একটা বাংলো। মর্গান হাউস ইন কালিম্পং। অসম্ভব সুন্দর একটা জায়গা। যদি বৃষ্টি পড়ছে বলে ভালো ফটো তুলতে পারছি না, আমি যদি মানে বৃষ্টি না পড়তো, এত সুন্দর সুন্দর জায়গা আছে ফটো তোলার, কি বলবো, খুবই সুন্দর। এই মর্গান হাউস আজকে পুরো জ্যাম প্যাক ফুল, সব বাঙালিরা এসছে। 6টা রুম এই মর্গান হাউসে আছে। এই 6টা রুমের মধ্যে 6টা রুম একদম বুকড, ঠিক আছে, পুরোপুরি এই উইকেন্ডের জন্য। আমরা কোনো রকম ভাগ্যভাবে একটা রুম পেয়েছি, তাই জন্য এই মর্গান হাউসে আছি। বাট দেখো এই জায়গাটা, দেখো কত সুন্দর। এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। বাটার টোস্ট, অমলেট, দুটো কলা, ওইখানে একটা রিয়া নিয়েছে, গোলাপ জামুন, আর হচ্ছে গিয়ে কর্নফ্লেক্স। পুরিও অ্যাভেলেবেল আছে, কিন্তু আমি পুরি খাবো না। বেশ লোভ লাগছে, টেম্পটিং লাগছে। কেমন লাগছে? কালকে ঘুম ভালো হয়েছে? ভালো হয়েছে না? হেভি হয়েছে না? আমি ব্রেড অমলেট, চা এটা প্রেফার করেছি। খুবই ভালো অ্যাম্বিয়েন্স, সবাই এখন ব্রেকফাস্ট করতে এসছে। কিছুক্ষণ পর আমাদের প্ল্যান আছে, আমরা কালিম্পং সাইট সিইংয়ে বেরোবো। কিন্তু তার আগে ব্রেকফাস্টটা একদম চরমভাবে করে নিতে হবে। নর্মাল ব্রেকফাস্ট, এখানে লুচিও পাওয়া যাচ্ছিলো, বেশ টেম্পটিং লাগছিল। কালকে ট্রাই করবো ভাবছি, দেখা যাক। বাট আজকে ব্রেড অমলেট আর চা ভালো আছে। অ্যান্ড আমরা আজকে বেরিয়ে গেছি সাইট সিইংয়ে। অত্যন্ত বৃষ্টি পড়ছে। আমরা এসেছি আমাদের ফার্স্ট, অ্যাকচুয়ালি আমি তো ফার্স্টে বলি মর্গান হাউসে আমরা থাকি। তো সাইট সিইংয়ের ফার্স্ট পয়েন্ট হচ্ছে মর্গান হাউস। তো মর্গান হাউস থেকেই আমরা জার্নি স্টার্ট করেছি। তো একটা পয়েন্ট তো অলরেডি কমে গেছে। এখন আমি আছি, এখানে লেখা নেই, সবাই বলছে দূরপিন মনেস্ট্রি। এই হচ্ছে মনেস্ট্রির গেট। পুরো মেঘে ঢাকা মনেস্ট্রি, কি মিস্টিক লাগছে, কি সুন্দর লাগছে, অসাধারণ। আজকে আমাদের সাথে বেরিয়েছে আমাদের কালকের যে দুজন বন্ধু ছিল। হাই फ्रेंड्स कम न्यू सब्सक्राइबर है। तुमने सब्सक्राइब करो, तुम लोग सब्सक्राइब कर लिया ना? ये नहीं किया अभी। शेयर इट एंड सब्सक्राइब इट। यहाँ বউকে খুব সুন্দর লাগছে দেখতে। আর এই হচ্ছে মনেস্ট্রি এখানকার, খুবই সুন্দর। বাট বৃষ্টিতে বলে একটুখানি, বৃষ্টির জন্য একটুখানি অসুবিধা হচ্ছে ভিডিও শ্যুট করতে। বাট চলো যাওয়া যাক ভিতরের দিকে, চলো। এই হচ্ছে গেট, এখান দিয়ে ঢুকতে হবে। বন্ধ আছে আজকে, দেখি
ভাগ্যটা একটু খারাপ, জায়গাটা এত সুন্দর জায়গাতে হ্যাঁ আজকে বন্ধ আছে। ভাবলাম ভেতরে একটু বসবো, বাট দিস ইজ বিউটিফুল, প্লেস ইজ বিউটিফুল। খারাপ লাগছে না তো বৃষ্টি পড়ছে বলে? তাই তাই কি মনে হচ্ছে কালিম্পং কেমন লাগছে? কালিম্পংয়ের এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায়। নেহাতি বর্ষাকাল আর পুরো কুয়াশা। পরের বার আবার আসবো তো? আচ্ছা, এবার অন্য একটা ভালো হোমস্টেতে থাকবো। আচ্ছা, আমাদের গাড়ি, আজকে আমাদের বাহন। মনেস্ট্রি দেখা শেষ, বৃষ্টিও বেশ জোরে এসছে, আর এখন আমরা পরের পয়েন্টে যাব। চলো। তো আমরা এখন পাইন ভিউ নার্সারি চলে এসেছি। এই নার্সারিতে আমি এর আগে এসেছি, আমি প্রচণ্ড 5 বা 6-এ পড়তাম, ওই সময় আমি এসেছিলাম। আমার মনে আছে, এই রাস্তাটা দেখে আমার মনে পড়লো এখন। তো আমরা এখন যাব। এখানে বেসিক্যালি ক্যাকটাস বা ওই জাতীয় গ্রিন হাউস জাতীয় আছে, যেখানে ক্যাকটাস থাকে, যেখানে জল পড়াটা উচিত হবে না, তাই জন্য এরকম করে রেখেছে। ছোটোবেলায় মনে আছে আমি এখানে এসেছিলাম, এইরকমই তখনও গ্রিন হাউস, প্লাস্টিকের হাউস টাইপের ছিল, বাট সুন্দর। কেমন লাগছে? ভালো লাগছে। দেখো সাবধানে। কত রকম ক্যাকটাস, কি রকমের ক্যাকটাস, বাট খুবই সুন্দর দেখতে, লিটারালি বিউটিফুল দেখতে। ওয়াও, এটা দেখাই যাচ্ছে না, বাট দেখতে খুব সুন্দর। ঢোল টাইপের কিছু ক্যাকটাস আমি দেখতে পাচ্ছি। ঢোল বাজছে, কি বিরাট বিরাট। হ্যাঁ, কি রিয়া, কেমন কি মনে হচ্ছে তোমার, বলো? আচ্ছা, আমি পাশে বসলে আমাদের সিংহাসন, তুমিও পাশে বসতে হবে। এটা হচ্ছে থ্রোন, এটা হচ্ছে থ্রোন, থ্রোন অফ থ্রোন, ওই তো থ্রোন অফ থ্রোনস। वेरी नाइस। थर्ड वाला ग्रीन हाउस पे आ जा रहा है। Don't pluck the flowers. They are calling it flowers. Beautiful. বাপ রে বাপ, কিরকম টাইপের ক্যাকটাসেস হয় সেটা জাস্ট দেখা যায়। ক্যাকটাসের ওপর কি সুন্দর ফুলও হয়েছে, অসাধারণ, লাভলি। বাট আনরিয়েল লাগছে, কিন্তু এত সুন্দর লাগছে দেখতে, বাট খুব সুন্দর লাগছে দেখতে। আমাদের অলমোস্ট এখানে ডান। আমরা একটু চা কফি খাবো, তারপর আস্তে আস্তে এখান থেকে বেরোবো। বাট খুবই সুন্দর এখানকার, খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে, খুব সুন্দরভাবে এরা মেনটেন করে, তাই জন্যই এত সুন্দর লাগে। অবশ্যই মনে রাখবে 20 টাকা করে এখানের তোমার চার্জ, আর 30 টাকা হচ্ছে ভেহিকেল চার্জ। তো আমরা 4 জন আছি, 4 × 20 = 80, আর 30 টাকা 110 টাকা লাগলো। কেমন লাগলো তোমার নার্সারিটা রিয়া? খুব সুন্দর লাগলো। কোনটা? জীবনে এত কাটা ছাড়াও যে অন্য রকমের একটু কাটা দেখতে পারলাম, বেশ ভালো লাগলো। কোন ক্যাকটাসটা সবথেকে সুন্দর? ঢোল যেটা, ক্যাকটাসটা সবথেকে সুন্দর। ও, এটা তো তোমার লাইফে সারা জীবন চুপতে থাকবে। এটাও আমার ঢোল ক্যাকটাস। আচ্ছা আচ্ছা, দুজনে কম্পিটিশন করছিল। ওকে, না সবগুলো ক্যাকটাস না, যে ক্যাকটাসের মধ্যে ফুল ছিল ওই ক্যাকটাস, ওইটাই। আচ্ছা, ওটাই তুমি নাকি? এই ক্যাকটাসের মধ্যে ফুল হয়েছে অনেক। মোমো আমরা কিছু অর্ডার করেছি, ভেজ মোমো আর কফি। চলো স্টার্ট করা। তো গাইস, कालिम्पोंग কেমন লাগছে? कैसा लग रहा है कालिम्पोंग? खूबी ভালো, দারুণ। প্রথমবার हिंदी में बोल बहुत सकते हो? अच्छा लगा, बहुत ही अमेजिंग। और सिटी से आए यहाँ पे तो इतना शांति लग रहा है, यही रहने का मन कर रहा है। अब वापस काम पे नहीं जाना है। We don't want Monday blues anymore. আমরা মর্গান হাউসে ছিলাম, ওরা একটা অন্য হোমস্টেতে ছিল। कौन सा वाला होमस्टे था वो? Little पैराडाइज। तो वो लोग इतना अच्छा वहाँ पे रहे, ये लोग उधर है लिटिल पैराडाइज। वही लिटिल पैराडाइज का एनवायरनमेंट, हम लोग जब उन लोगों को छोड़ के हम लोग आ रहे थे, तो एक लिटिल पैराडाइज का एक टूर लिए थे।
बहुत अच्छा था, जगह भी बहुत अच्छा था, एम्बियंस भी बहुत अच्छा था। तो डिमांड এখন এই উইকেন্ডটাতে ये लोगों को एक दिन रह के फिर वापस दूसरे होम स्टे में शिफ्ट करना पड़ रहा है क्योंकि जगह ही नहीं है। तो हम लोग कैसे भी करके वो मॉर्गन हाउस पे 2 रात का मिल गया हम लोगों को। लेकिन आप लोग नेक्स्ट बार भी जब भी आओगे तो मॉर्गन हाउस पे भी एक बार रुकना। वहाँ पे सिर्फ एक ही प्रॉब्लम है, भूत का प्रॉब्लम नहीं है। खाना वाना के लिए थोड़ा जल्दी से बोल देना पड़ता है, कभी भी कुछ भी ऑर्डर नहीं कर सकते, ये थोड़ा प्रॉब्लम है। बट हम लोग डेफिनेटली एक बार ট্রাই তো করোগে। হ্যাঁ लेकिन এরা মর্গান হাউসে থাকবে, আমরা লিটল প্যারাডাইসে থাকবো। সো দ্যাটস দ্য থিং। আমাদের মোমো আর কফি খাওয়া হয়ে গেছে, সো অফ টু নেক্সট। কি সুন্দর লাগছে না, কি সুন্দর জায়গাটা। এই আমরা এসেছি পাইন ভিউ, এখানে একটা নার্সারি, পাইন ভিউ নার্সারি, ওয়েস্ট বেঙ্গল, কালিম্পং। ওয়াও, এইখান থেকে কালিম্পং শহরটা পুরো দেখা যায়। কিছু গাছের জন্য দেখা যাচ্ছে না আর মেঘ ঢেকে আছে, বাট লিটারেলি জায়গাটা খুবই সুন্দর। সো আমরা এখন কালিম্পংয়ে চলে এসেছি, কালিম্পংয়ের মেন সিটিতে। আর আমরা এখন দ্য হিমালয়ান কিচেন চুলা বলে এই ক্যাফেটাতে যাব, এই ঠিক এইদিকে। বাট জায়গাটা কি সুন্দর, হ্যাঁ রিয়া জায়গাটা কি সুন্দর না, হিল স্টেশনটা। সো আমরা এখন কালিম্পংয়ে দ্য হিমালয়ান ক্যাফে চুলহাতে এসেছি। এখানে বেসিক্যালি এখানকার নেপালি, এখানকার পার্টিকুলার কুজিন, লোকাল কুজিন এখানে পাওয়া যায়। তো এখানে লোকাল আমরা কিছু জিনিস অর্ডার করেছি। রিয়া করেছে নেপালি থালি, আমি করেছি থুপ্পা, আর সঙ্গে একটা মোমো করেছি, কোথে মোমো। আমি খুব এক্সাইটেড যে মোমোটা নিয়ে, ভালো লাগবে খেতে, নেপালি ফুড ট্রাই করবে। সো ফার্স্ট নেপালি কুজিন যেটা এখানকার স্ট্রিট ফুড, ফাম্বি এসে গেছে অলরেডি। এটা মুগ ডালের তৈরি লিটারালি। এই হচ্ছে ফাম্বি, লেটস ট্রাই ইট। এটা টোটালি মুগ ডাল দিয়ে তৈরি। মুগ ডালকে পিষে বোধহয় এরকম কিউব কিউব করে, ভেরি ইন্টারেস্টিং। টেস্ট ইজ, এটা খালি কালিম্পংয়েই পাওয়া যায় ফাম্বি, এখানকার স্পেশালাইজড নেপালি, না নেপালি না, এখানকার কালিম্পংয়ের, বাট ভেরি গুড, খুব ইন্টারেস্টিং টেস্ট। হচ্ছে থুপ্পা, মোমো, নেপালি থালি, 2 প্লেট। ইটস অ্যামেজিং, দিস ইজ দ্য হোল ফেস্ট। আরে মোমোটা ট্রাই করো। করবো তো। Nice. Yeah, no, I'm very excited to taste this thuppa. Very nice. So, tasting time. Amazing. Let's fataphati. Chalo. कुछ किया कोथे আউট অফ দিস ওয়ার্ল্ড। তো ইনিশিয়াল ট্রাই একদম, এখানে উপরে চিকেন থুপ্পা, উপরে একদম ফ্রাইড গার্লিক দেওয়া, ইটস অ্যামেজিং। ফার্স্ট ট্রাই। অ্যাবসলিউটলি অ্যামেজিং, ফাটাফাটি একদম। আমি ভাবলাম যেগুলো এই যে গার্লিক ফ্রাইড, ওখানে মিন্সড চিকেনও ফ্রাই করে দিয়েছে ওপরে, অসম। কালিম্পংয়ে আসলে এই চুলাতে আসার জন্য হাইলি রেকমেন্ডেড। নেপালি থালি, কোথে মোমো, ভেজ আর চিকেন যে কোনো, আর থুপ্পা ট্রাই করার জন্য। আরও যেগুলো আমরা ট্রাই করলাম ফাম্বি, ওগুলো তোমরা ট্রাই করতে পারো, বাট খাবার ইজ ভেরি টেস্টি। তো লেট মি ইট। এই হচ্ছে সেই ক্যাফেটা, হি ইজ এ লাভলি হোস্ট। খাবার ওয়াজ অ্যামেজিং, ফাটাফাটি। ওকে, সো আমরা এখন বেরোচ্ছি। ওয়েদার এখন খুব ভালো হয়ে গেছে। আমি তোমাদের এখান থেকে ভিউটা দেখি, খেতে খেতে এত সুন্দর আমরা ভিউ দেখছিলাম, অসাধারণ আমাদের রেস্টুরেন্টটা থেকে ভিউটা। তো এখন আমরা এখান থেকে ডেলো যাব, বা যেখানে বাকি সাইট সিনগুলো করবো। পারফেক্ট ওয়েদার হয়ে গেছে, একদম বৃষ্টি নেই। সো লেটস গো।
এখন ডেলোর দিকে যাচ্ছি। ডেলোতেও আমি ছোটোবেলাতে এসেছি, যখন কালিম্পং ঘুরতে এসেছিলাম, আর খুবই ছোট ছিলাম। দেখবো আজকে ডেলো কেমন কি চেঞ্জ হয়েছে বা কতটা সেম আছে সেটা দেখবো। এখন বৃষ্টি একদম কমে গেছে, বাট রাস্তাঘাট একদম কুয়াশা মেঘে ঢাকা। আমরা এখন ওই মেঘের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। অসাধারণ, রিস্কি বাট খুবই সুন্দর লাগে দেখতে, দারুণ দারুণ। সো এখন আমরা ডেলোতে আছি, কি সুন্দর লাগছে পুরো পার্কটা, একটা মেঘে কুয়াশায় ঢেকে আছে, খুবই সুন্দর লাগছে লিটারেলি লিটারেলি। পুরো মিস্টে ভরা, চারিদিকে কুয়াশা আর মেঘ, যেটা হাঁটতে পারছে না। আর এই হোটেলটার সামনে আমার পুরনো ফটোজ বগেরা আছে, খুবই সুন্দর। এই হচ্ছে ডেলোর লজটা, ঠিক আছে। এখানেও থাকার ব্যবস্থা আছে, ওই যে বোধহয় হোপফুলি ওরা থাকছে ওনারা। এইখানে ডেলো ট্যুরিস্ট লজ, এখানে বুকিং করতে পারবে, এখানকার নাম্বার দেওয়া আছে, চাইলে বুক করতে পারো। ওই যে সুপার ডিলাক্স 3500, ডিলাক্স 2500, এক্সট্রা পার্সেন্ট 500 টাকা চার্জ। সো জায়গাটা খুবই সুন্দর। কিছুক্ষণ আগে এখানে পুরো কুয়াশা ছিল, একদম সুন্দর ছিল, খুবই সুন্দর। এখান থেকে ভিউ খুব ভালো দেখা যায়, তো আমরা ওই দিক দিয়ে উঠবো উপরে। এই চলো ওপরে ওপরে যাবো। ভিউ পয়েন্ট থেকে পুরো ডেলো পাহাড়ের ডেলোর লজটা, খুবই সুন্দর জায়গাটা। হাঁপিয়ে যাচ্ছ কেন? হ্যাঁ অনেকটা কিছু। আচ্ছা, এখান দিয়ে খুব সুন্দর ভিউ, কি ভিউ এখান থেকে, হ্যাঁ অসাধারণ ভিউ। এই হচ্ছে এখানকার সিটিং এরিয়া, এখান থেকে দারুণ দারুণ, টপ অফ দ্য ওয়ার্ল্ড লাগছে। কি বলছো রিয়া, হেভি লাগছে না? অসাধারণ। এই জায়গাটা দিয়ে টোটাল মাউন্টেন কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায়, খুবই সুন্দর। আর ভিউটা এখানে পুরো কুয়াশা আর মেঘ আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, সো ভালোভাবে ভিউটা দেখা যাচ্ছে না, বাট খুবই সুন্দর এখান থেকে ভিউটা ডেলো পাহাড় থেকে। এই হচ্ছে ডেলো পাহাড়ের পুরো লজটা, আর এখানে ভিউইং পয়েন্ট দিয়ে রেখেছে, যে এখান দিয়ে ডেলো পাহাড় থেকে নামতে হয়। ডেলো পাহাড়ের পুরো এরিয়াটা খুবই সুন্দর, একবার এখানে এসে থাকতেই হবে, কিছু করার নেই। এই হচ্ছে ডেলো পাহাড়, বৃষ্টি একদম কমে গেছে আমাদের জন্য স্পেসিফিক্যালি, জাস্ট যেন মর্গান হাউস গিয়ে একটুখানি ফটোশ্যুট করতে পারি, বাট এখনও 4-5টা জায়গা দেখার আছে। কি সুন্দর জায়গাটা, খুবই ভালো। তোমরাও আমাদের থ্রু দিয়ে এনজয় করো। যদি ভিডিওটা এখনও পর্যন্ত একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো রোমিং মাইন্ডসকে, এখনও ভিডিওটা অনেকক্ষণ চলবে। এই আমাদের এই পুরো জার্নির ফটোজ, স্ন্যাপস, এগুলো কোথায় কোথায় আমরা কী কী খেয়েছি ওগুলো দেখার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করো, ফেসবুক বা ইনস্টাগ্রামে, ফেসবুক রোমিং মাইন্ডস আর ইনস্টাগ্রাম আই অ্যাম অনির্বাণে। অবশ্যই শেয়ার করো বন্ধুবান্ধবদের সাথে আর ফ্যামিলির সাথে, যাতে আমার এই ভিডিওটা দেখে তারাও একটু হলেও ইন্সপায়ার হয়ে আসতে পারে এখানে। এটা হচ্ছে কালিম্পংয়ের সায়েন্স সেন্টার, আমাদের পরের স্টপ, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা একটু লেটে এসে পড়েছি। কিন্তু এই জায়গাটা থেকে ভিউটা যা, আসো না রিয়া একটু, আচ্ছা যাও যাও যাও, যদি একটুখানি কুয়াশাটা কম থাকতো খুবই ভালো হতো। এই হচ্ছে আমাদের নেক্সট স্টপ, হনুমান মন্দির। এই হচ্ছে ওই হচ্ছে সেই হনুমানের মূর্তি, হনুমানজির মূর্তি, আর এখান দিয়ে আমাদের উঠতে হবে। এ নিয়ে আমাদের 2 নম্বর হনুমানের মন্দির না রিয়া? সাবধান, প্রচন্ড সাবধান। এইখানে আমি আগেও এসেছি ছোটবেলাতে। এদিকে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে, আর একদম একদম ওয়েদার পরিষ্কার হয়ে গেছে। দিস ভেরি নাইস। বজরংবলী জাস্ট অসাম। আমরা দেখেছিলাম এরকমই একটা বড় হনুমান মন্দির দেখেছিলাম সিমলাতে, আজকে দেখে আমার সিমলার কথা মনে পড়ে যাচ্ছে। বিউটিফুল, নাইস, ভেরি নাইস। হ্যাঁ রিয়া, কি ভিউ? হ্যাঁ কিছু বলো, ভিউ ব্যাপারটা কিছু বলো, তোমার কেমন এক্সপিরিয়েন্স, প্রথমবার এত সুন্দর এরকম জায়গা থেকে দেখছো কালিম্পং? মানে আমরা
বজরংবলী দেখা মানে দর্শন করতে এসেছিলাম, বজরংবলীর দর্শন তো হয়েইছে, হ্যাঁ সঙ্গে সুন্দর ভিউ, বর্ষা কমে গেছে, বৃষ্টি কমে গেছে, পাহাড় দেখা যাচ্ছে ফাটাফাটি একদম, হালকা সূর্যদেবকেও দেখা যাচ্ছে। অ্যামেজিং, খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। থ্যাংক ইউ বজরংবলী। এখন আমাদের আরেকটা ডেস্টিনেশনে চলে এসেছি, চেক পয়েন্টে, সেটা হচ্ছে এই বুদ্ধ স্ট্যাচু। এই হচ্ছে ভিডিও, খুবই সুন্দর জায়গাটা, বাট পুরো স্ট্রাকচার চেঞ্জ করে দিয়েছে, মূর্তিটা চেঞ্জ করে দিয়েছে। মূর্তিটার সামনে ফটো ছিল, সেই মূর্তিটা এটা নয়, একটু এখানকার স্ট্রাকচারালটা একটু চেঞ্জ করেছে, বাট এখনও অতটাই সুন্দর দেখতে। কি ভিউ আমাদের গাড়ি থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, সো আজকের দিনটা অলমোস্ট শেষ। আমাদের সাথে যে দুজন গেস্ট ছিল আমাদের সাথে পুরো জার্নিতে, দুজন বন্ধু, দে আর वेरी गुड, वेरी वेरी फ्रेंडली, खूब भालो, खूब भालो। आप लोगों के साथ मिलके हम लोगों को बहुत मजा आया। हम लोगों को भी आप लोगों की कंपनी बहुत अच्छा लगी। ऐसा लगा कि हम लोग नहीं मिलते तो कुछ मिस करके इन लोगों से हम लोग ट्रेन पे मिले थे, हावड़ा से एनजेपी तक आने के लिए वंदे भारत में बैठे थे, इन लोगों से मिले थे। तो ये लोग हम लोग को अप्रोच किए कि हम लोग भी कालिम्पोंग जा रहे हैं तो हम लोग मिल के चलते हैं। फिर कालिम्पोंग तक रुके नहीं हम लोग, फिर हम लोग साइट सीइंग में भी निकल गए एक साथ। सो ऑल ऑफ इट। सो हम लोग अभी ये और 2 दिन यहाँ पर रहेंगे, यहाँ पर आसपास घूमेंगे। हम लोग कल यहाँ से निकल जाएंगे। तो ये लोग अभी अपने होम स्टे पे आ गए हैं, हम लोग अलग जगह मॉर्गन हाउस पे रुक रहे हैं, तो हम लोग इनको ड्रॉप कर रहे हैं। आज का सारा दिन ख़त्म हो गए हैं, हम लोग बहुत अच्छे से घूमे। तो थैंक यू सो मच। थैंक्स टू यू टू। और ये बहुत ही प्यारे कपल है, आप लोगों को भी कहीं पे मिले तो इनके साथ घूम लीजिएगा जरूर। They are very good. Thank you. We'll miss you. We'll also miss you. It's like कि हम लोग कल भी साथ में घूमते हैं। अब सही से रहो, अच्छे से रहो। अब कहीं फिर से मिलना रहेगा तो कभी भी मिल लेंगे। कोलकाता कभी भी, कोलकाता में नहीं मिले, कालिम्पोंग आते फिर से मिल सकते हैं, ठीक है। सो थैंक यू सो मच। और फिर हम लोग भी चलते हैं। इन लोगों को इनका यूट्यूब चैनल लाइक करें, शेयर करें और सब्सक्राइब करें। थैंक यू सो मच। मिलते हैं मॉर्गन हाउस पे। তো ফাইনালি আজকের দিন শেষ। আমাদের ড্রাইভার এখানে এসে আমাদেরকে ছেড়ে দিয়ে গেল। এখন জাস্ট ঘরে ঢুকবো, ফ্রেশ হব, আর রাত্রিবেলায় ডিনার করার সময় কথা হচ্ছে। চলো। অল রাইট, আজকে কালিম্পংয়ের আমার শেষ রাত, আর আমি এখন ডিনার করতে বসেছি। খাবার চলে এসছে, আমি দেখাচ্ছি এক এক করে কি খাবার এসছে। সো ভাত, ডাল, আলু ভাজা, ডাল, এটা হচ্ছে ডাল ফ্রাই, এখানে আছে ডিম ভুর্জি, ওয়ান অফ মাই ফেভারিট। স্টার্ট ইটিং। লিটারেলি জাস্ট টাইম কেটে যাচ্ছিল। আমরা ডিনার করলাম, ডিনার করে একটুখানি চারপাশটা হাঁটতে বেরোলাম। অন্ধকার ছিল বলে ভিডিও করিনি, তাই আবার লাউঞ্জে এসে আমরা ভিডিও করছি। লাউঞ্জ একদম ফাঁকা পড়ে আছে, বাট লাউঞ্জটা অসাধারণ, মানে অসাধারণ। 2 রাত্রি জাস্ট কেটে যায়। এই রাত্রিটা চলে গেলেই কালকে আবার শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব, আর শিলিগুড়ি থেকে আবার কলকাতার উদ্দেশ্যে দৈনন্দিন জীবনে ফিরে যাওয়া। 2 রাত্রি যেন এই কেটে গেল। আজ সারাদিন বৃষ্টি পড়ছিল, রাত্রিবেলা বৃষ্টি পড়ছিল না, তো তাই হাঁটাচলা করছিলাম। মনে হচ্ছিল যেন আর কটা দিন থেকে গেলে খুব ভালো হতো, কিন্তু আমাদের জীবন পারমিট করে না এটা, যে আর কটা দিন রয়ে যায় বা কিছু। কিন্তু আমাদের জীবন যেটা পারমিট করে সেটা হচ্ছে গিয়ে আবার ফিরে আসা। ফিরে আসবো, এখানে থাকবো, এর থেকে যে রুমে আছি সের থেকে ভালো রুমে থাকবো, আর মানে এখানে আরও ভালো রুম আছে, সো সেই রুমে থাকবো। আর অবশ্যই তোমাদেরকে আবার আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো রোমিং মাইন্ডসকে। ফেসবুকে, ইনস্টাগ্রামে আমাকে ফলো করো। অবশ্যই বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করো, যাতে তারাও জানিয়ে দাও মর্গান হাউসে যাতে সবাই আসতে পারে। আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো মর্গান হাউসের আশেপাশ নিয়ে, হোপফুলি কালকে। এক্সপেক্ট করছি যাতে আজকে এখন বৃষ্টি পড়ছিল না আর অন্ধকার ছিল, কালকে সকালবেলা আশা করি বৃষ্টি পড়বে না, আর আমি যেন একটা সুন্দর ভিডিও বানাতে পারি, তোমাদেরকে এই পুরো মর্গান হাউস চত্বরটা ঘুরিয়ে দেখাতে পারি। আর কিভাবে শিডিউল করবে, কিভাবে বুক করবে, কবে বুক করবে, এই সব সম্বন্ধে আমি তোমাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। আজকে শেষ করছি আমার ব্লগটা এখানেই, আর দেখা হচ্ছে কালকে ফিরে যাওয়ার পথে শিলিগুড়ি। গুড নাইট আর সি ইউ টুমরো, স্টে টিউনড।